বিজয়ের ঠিক ২৫ দিন পর ৭২-এর ১০ জানুয়ারির এক স্নিগ্ধ বিকেলে তিনি এলেন। সেই মানুষটি মুক্ত হয়ে ফিরলেন তার মুক্ত স্বাধীন বাংলায়, যেই স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা তিনি নিজেই। ৭ কোটি বাঙালির এমন প্রতীক্ষা বিশ্বে আর কোনো জাতি কোনো কালে পেয়েছে কিনা জানা নেই। বিমানবন্দর থেকে তৎকালীন রেসকোর্স, লাখো জনতার ভিড়। বিমান থেকে বেরিয়ে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চশমা ঘোলা হয়ে যাচ্ছিল, তাই খুলে ফেললেন চশমা, যার জন্য স্বাধীন বাংলার মালিক বাঙালি তাকে পেয়েই আনন্দে আত্মহারা। ট্রাকে চেপে ২ হাত নাড়তে নাড়তে বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু গেলেন রেসকোর্স ময়দানে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। ৯ মাসের যুদ্ধে যারা এনে দিল এই বিজয়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু হলো বঙ্গবন্ধুর ভাষণ। প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সিপাহী, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আরো একবার দ্ব্যর্থহীন কণ্ঠে জানান দিলেন, বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। পাকিস্তানিদের সাফ জানিয়ে দিয়েছিলেন, মেরে ফেললেও যেন লাশটা তার প্রিয় বাংলার মানুষের কাছে পাঠিয়ে দেয়া হয়। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। যুদ্ধে যারা বাঙালিদের পাশে দাঁড়িয়েছিল সেই বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই অবিসংবাদিত নেতা। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে। আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মুসলিম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। বাংলাদেশ স্বাধীন এই শব্দ দুটি বঙ্গবন্ধুর মুখে উচ্চারিত হলো আরেকবার। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালির বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। নিবিড় সাহা, সময় সংবাদ। জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।